যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, আমরা বলতে আমি জনগণের কথা বলছি, আউটসাইড পলিটিক্যাল পার্টি, আমরা যারা রাজনৈতিক দলের বাইরের শক্তি ভয়েস, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে হয়তো আমরা চাপ প্রয়োগ করতে পারবো সেই নির্বাচিত সরকারের প্রতি যে বাংলাদেশে যে সংস্কারগুলো আমরা একমত হব সেই সংস্কারগুলো যেন ইমপ্লিমেন্টেড হয়। বাট লিগাল কিভাবে এই সরকার, বাকি আর কতদিন আছে এই সরকার? আর 6 মাস। এই 6 মাসের মধ্যে যে লিগাল লুপহোলগুলো যেগুলো আছে, যেটা কিছুটা ইঙ্গিত ইমরান দিয়েছে, সেগুলো কিভাবে সলভ হবে এটা আব্দুর রহমান ভাই ভালো বলতে পারবেন আমার চেয়ে। কিন্তু কোনো লিগাল লুপহোল আমাদের রাখা উচিত হবে না, এটা আমি একজন নাগরিক হিসেবে আমি প্রত্যাশা করি। আর সর্বশেষ কথা হচ্ছে যে আগামী নির্বাচনটাকে বানচাল করার জন্য কিন্তু ভারত থেকে যত দূর সম্ভব চেষ্টা করা হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেও ভারতীয় এজেন্টরা কাজ করছে। একজন মেজর তো অ্যারেস্ট হয়েছে, আমরা দেখতে পেয়েছি, তার পরিবার শুদ্ধ অ্যারেস্ট হয়েছে। তো সুতরাং এই ষড়যন্ত্রগুলো কিন্তু চলতেই থাকবে। এবং আমরা জানি যে দিল্লিতে ষড়যন্ত্র চলছে এবং এখানে নানা রকম স্যাবোটাজ হওয়ার সম্ভাবনা আছে, আশঙ্কা আছে। সম্ভাবনা বলে আমি শব্দটা বলি যে আশঙ্কা আছে। নানা রকম স্যাবোটাজ করে নির্বাচনটাকে যদি তারা আটকে দিতে পারে তাহলে তখন কিছু লেজিটিমেসির প্রশ্ন আরও শক্তভাবে চলে আসবে যদি নির্বাচন না হয়। কাজে আমি মনে করি যে লেজিটিমেসির বিতর্ক শেষ করার জন্যও একটা ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড পিসফুল নির্বাচন হওয়া আবশ্যক। একটা আহ্বান জানিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতি একটি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করব। রাজনৈতিক দলগুলোরও কর্তব্য আছে। আপনারা সবকিছু ইন্টারিম সরকারের কোর্টে ঠেলে দেবেন আর কোনো দায়িত্ব নেবেন না, এটা কিন্তু হবে না। কারণ রাষ্ট্র তো আপনারা চালাবেন, রাজনৈতিক দলের ইচ্ছাই তো ক্ষমতায় যাওয়া। আপনাদের উচিত, প্রত্যেকটা দলের প্রতি আমি বলছি, এখনই জনগণকে আশ্বস্ত করা যে আগামী নির্বাচনে আপনারা কোনো ভায়োলেন্সের আশ্রয় নেবেন না, আপনারা কোনো ভোট কারচুপির চেষ্টা করবেন না, আপনারা কালো টাকা ছড়াবেন না, আপনারা ফেয়ার নির্বাচন করবেন। ফ্রি নির্বাচন করানোর দায়িত্ব সরকারের, ফেয়ার নির্বাচন করার দায়িত্ব কিন্তু শুধুমাত্র সরকারের না। নির্বাচন ফেয়ার হতে হলে রাজনৈতিক দলেরও একই দায়িত্ব সরকারের মতো যদি ফেয়ার নির্বাচন হতে হয়। সুতরাং আমার রাজনৈতিক দলের প্রতি আহ্বান থাকবে, আপনারা জনগণের কাছে প্রতিশ্রুতি দেন যে আপনারা প্রত্যেকে ফেয়ার নির্বাচন করবেন। এটা যদি করেন তাহলে আমার মনে হয় যে ভারত থেকে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, আমাদের ঐক্যবদ্ধ জাতির কাছে সেই ষড়যন্ত্র ব্যর্থ হবে। সুতরাং আসুন আমরা সকলে মিলে আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন কিভাবে করা যায় এটা নিয়ে আলোচনা করি এবং এটা নিয়ে আমাদের পরামর্শ আমরা দিতে থাকি পাবলিকলি। শোনা না শোনা এটা সরকার এবং রাজনৈতিক দলের কর্তব্য। যেমন ধরেন আমি বিপ্লবী সরকারের কথা বলেছিলাম, সরকার তো শোনে নাই, কিন্তু আমার কথা তো আমি বলে গেছি। আমি আরেকটা বলেছিলাম, আমি মনে করি বাংলাদেশের প্রবলেম যদি সলভ করতে হয় তাহলে রাষ্ট্রপতি শাসিত সরকারে ফিরে যাওয়া উচিত। শোনে নাই, রাজনৈতিক দল শোনে নাই, সরকার শোনে নাই। আমি মনে করি এইসব আপার চেম্বার বাদ দিয়ে যদি ফ্রান্স কিংবা আমেরিকার মতো রাষ্ট্রপতি শাসিত সরকারে আমরা যেতাম এবং ক্ষমতা রাষ্ট্রপতি এবং পার্লামেন্টের মধ্যে ভাগ করে দিতাম, যেরকম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং কংগ্রেস এবং সিনেটের মধ্যে ভাগ করা আছে, এরকম করে দিতাম, তাহলে হয়তো সেটা মোর মিনিংফুল সংস্কার হতো। কিন্তু সেই সংস্কারের দিকে কেউ চিন্তা করে নাই। আমি এখনো বলে যাচ্ছি, হয়তো ভবিষ্যতে এই চিন্তা রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলেও আসতে পারে। আপনারা যে একজন বেআইনি লোককে আইনি সভায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধান অতিথি হিসেবে, এই জন্যে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।